আসসালামু আলাইকুম ইসলাম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইস। আজকে আসি ড্রিম হলিডে পার্কে ঢাকা থেকে এই নরসিংদীতে। এখন আমরা আসি জিগাতলা পোস্ট অফিস থেকে এই নরসিংদী। আমরা ড্রিম হলিডে পার্ক অনেক দিন ভিজিট করার প্ল্যান ছিল, আজকে ফাইনালি এসে পড়লাম। আসেন আমরা আপনাদেরকে ভিতরে সেটা দেখাবো। এই দেখেন আমরা মেন গেটে দাঁড়িয়ে আছি। এই যে মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমার মা বাবা ওই জায়গায় যাচ্ছে ব্যাংক থেকে টাকা নিতে। এই জায়গায় আপনারা যারা আসবেন এই জায়গায় একটা সুবিধা আছে, ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা নেওয়া যাবে। আর এই জায়গায় হচ্ছে ক্যাশ, মানে টিকিট নেওয়ার কাউন্টার। আমরা আপনাদেরকে ভিতরে যেয়ে দেখাবো। দেখতে পারতেছেন ভিতরে এসে বসছি। আর এই যে ভিতরে একটা বড় করে একটা দেওয়া আছে আজকে গাইস, অনেক রোদ পড়ছে। দেখেন এই জায়গায় লেখা আছে বড় করে পৃথিবীতে ড্রিম ওয়ার্ল্ড লেখা, ড্রিম হলিডে পার্ক। এই জায়গায় একটা হাতিও আছে। ভিতরে সেটা দেখাই। এই জায়গায় অনেক ধরনের রাইড আছে। এই যে এই সাইড দিয়ে অনেক সুন্দর একটা প্রবেশ। আমরা মাত্র ঢুকতে কত কিছু দেখতে পাচ্ছি। এই পার্ক অনেক বড় জায়গা নিয়ে করছে। আমরা এখন এই জায়গায় প্রবেশ করবো। ও অনেক সুন্দর। ও ওয়াও, সো নাইস। এই মাঠে কি ও ফুটবল খেলে। এই যে এই জায়গায় একটা মাঠ আছে, এই জায়গায় ফুটবল খেলে। আর এই সাইডে কত পিছলা দেখতে পাচ্ছেন, এই ঘোড়া ছোটদের। এটা হচ্ছে প্লে জোন এরিয়া। এই জায়গায় ছোট বাচ্চা খেলতে পারে। আপনাদের ছোট বাচ্চা থাকলে এই জায়গায় আনতে পারেন, সমস্যা নেই। আমি সামনে যাচ্ছি, আরও রাইড করে কিছু দেখাবো গাইস। অসাধারণ একটা পার্ক। এই পার্ক অনেক বড়, অনেক গেস। এই যে একটা সুন্দর একটা রাইড, এই জায়গায় চাইলে আপনারা এসে বসতে পারবেন। উল্টা পাল্টা দুনিয়া রাইড। আর এই যে গাড়ি একটা যা দেখতে পাচ্ছেন, নৌকার মতন কিন্তু ছোট এটা গাইস। এই যে এই রাইডগুলোর পাশে আপনারা দেখতে পারবেন বাম্পার কার রাইড। ওই সাইড হচ্ছে বাম্পার কার রাইড। আমরা এখনো পুরোটা ঘুরে প্লে করবো। চাইল্ড জোন এসে পড়েছি। এই যে চাইল্ড জোন, এই জায়গায় দিয়ে এন্ট্রি করে এই জায়গায় একটা নদীর ভিতরে আপনারা চলে ট্রলার কিনে ভাড়া করতে পারবেন। দেখে যান। কি জানি হাসতে আছে। যাচ্ছি। ড্রাইভার আমরা এই যে এই বগিতে বসছি। হয়ে গেছে, এখন আমরা যাব। দেখি গাইস, আমরা এই ড্রিম হলিডে সব থেকে ভাইরাল যে জিনিসটা ওই যে ওদিক দিয়ে আমরা যাবো এখন। এই যে এই জায়গাতে আমরা এখন যাব গাইস। অনুভূতিটা যে সুন্দর। আমরা এখন এই যে এইটার মধ্যে ঢুকবো। ওয়াও গাইস, অনেক সুন্দর। এই যে আমরা ওয়াও গাইস, এটা কি সুন্দর। ওয়াও ওয়াও গাইস, অনেক সুন্দর। গাইস, এই জায়গায় আপনার ট্রেনে বসার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। আর এই জায়গায় স্পিকারে গান, এই একসাথে এই জিনিসগুলো অনেক সুন্দর মজাদার একটা রাইড ছিল। আমাদের রাইড এখন শেষ। এই যে গাইস, এখন অনেকজন অপেক্ষা করতেছে, তারা উঠবে মানে আসল স্টেশনের মতো।
দেখেন গাইস, ট্রেনটা অনেক বড় ট্রেন, এদিক থেকে নিয়ে ওই স্টেজ। এই জায়গায় আপনারা অনেক ছবি তুলতে পারবেন। এই জায়গায় একটা খরগোশ যে করতেছে, কথা বলতেছে। আপনার এই পার্কে থাকার অনুভূতিটা কেমন একটু বলেন। অনেক ভালো না? হ্যাঁ অনেক ভালো। আচ্ছা আপনি ভালো থাকেন, আমি ওদের দিকে একটু দেখি। হ্যালো বান্ধব, কেমন আছো? ভালো থাকো গাইস। আমি এখন অন্য রাইডে যাব। এই জায়গায় আপনারা আসলে ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ছবি। ড্রিম হলিডে পার্কে সব থেকে মেন ভূতের মুখটা এই জায়গাটা ট্রেন প্রবেশ করে। ওয়াও, অনেক সুন্দর। আমরা বাইরেই দেখে ফেলেছি, হাতের উপরে বডি নাই, হাতের উপরে দাঁড়িয়ে আছে। ঘুরতে ঘুরানো আদর্শ গ্রাম। এই জায়গায় নিজে আসল আসল কবুতর আছে, এই জায়গায় খাচ্ছে। কি দেখছি পার্কের ভিতরে চিড়িয়াখানা থেকে বাঘ ছুটে এসে বসছে, এই যে কাকে দেখেছে গাইস। আমরা সাফারি পার্কে এসেছি। এই বাঘগুলো এই জেলখানা ভাঙার চেষ্টায় আছে এই দুই সাইড দিয়ে। আর ভিতরে অনেকগুলি হরিণ দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন অনেকগুলি হরিণ বসে আছে। ভূতের বাড়ির কল্লা, এই সেই ভূতের বাড়ি জামু ভিতরে গাইস। অনেক সুন্দর গাইস, অনেক ভয়ঙ্কর, অনেক। বাড়ি সবাই মাথা ঘুরাচ্ছে, ওটা অনেক ভয়ঙ্কর। গাইস গাইস অনেক ভয়ঙ্কর। সেই জায়গায় মানুষ বসে থাকে, অনেক ভালোভাবে ভয় দেখায়। হাই বন্ধু, আসেন
গাইস অনেক সুন্দর। আমরা এখন এসে পড়েছি রিভার ক্যাপে। আর ওই ভূতের বাড়িতে গেছিলাম, ভূতের বাড়িতে ভিডিও করা মানে নিষিদ্ধ না, মানে আমি করতে পারি না গা এত ভালোভাবে, আপনারা দেখেন। তাও আমি এখন রিভার ক্যাপের এই যে ব্রিজে আছি, এই ব্রিজ দিয়ে আমরা ওই পার থেকে এই পারে আসছি। এখন আমরা রিভার ক্যাপে উঠবো। দেখেন এই রাইডটা নতুন বানানো হয়েছে। এখন আমরা এই জায়গায় ঢুকবো। দাঁড়ান না, আমি নিচে নেমে নেই, আগে নেমে গিয়েছি ওই উপরের দিকে। আর এই যে এখন যাবো, ভিতর দিকে অনেক আওয়াজ আসতেছে। এখন যাবো আমরা এই যে এটাতে করে যেতে পারি। ডিম রিভার ক্যাবে ভিটে যাবো, আমাদের বোটে এসে পড়েছে। আমরা উঠে আগে আমরা ডিম রিভার ক্যাবে ভিডিও বসে পড়েছি। এখন যাবো তো পরে, তারা এখানকার ডিম রিভার ক্যাব। গাইস আমাদের ডিম রিভার ক্যাব এটা ছেড়ে দিয়েছে, আমরা এখন বিটে যাব। আমরা যাচ্ছি আস্তে আস্তে, দেখেন পার্কের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা এখন প্রবেশ করছি অন্য এক বিস্ময়কর জগতে। ঠিক আছে, আমরা জুরাসিক যুগের দুনিয়ায় প্রবেশ করছি। ওয়াও, ডাইনোসর। ওয়াও, অনেক সুন্দর গাইস, অনেক ওয়াও। একটা পরিও দেখবো আমরা। বানর, কত বড় অ্যানাকোন্ডা।
পরীর জগৎ। অনুভব করুন আগ্নেয়গিরির ব্যাপক এখন ভয়ঙ্কর ঝড়ের জন্য সোনা জীবনধারা আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর সফর সকলকে আবারও ধন্যবাদ অনেক ভালো লাগছে এটা অনেক ভালো কারে উঠে গেলাম। এই যে গাড়িটা কেবল কারাচ্ছি যেটা ফাঁকা এখন, আর আমরা কেবল কারে ঘুরতেছি। নিচের দৃশ্যগুলি পুরো পার্কটা দেখবো। কি নড়তে না করছে, নড়াচড়া করতে না করছে, কে ছিঁড়ে পারবো? কিছু দেখি না আমি এপাশে থেকে কত উঁচা দেখেন। এগুলো এই জেলখানা কিসের এটা লোক এটা যায় এই তো এই জেলখানা কিসের লইল না এই নড়িস না কিন্তু খবর তো ভয় লাগে ওয়াটার পার্ক না। ওই যে ময়ূর বাউ স্লাইড নড়াচড়া করতে কি এটা যে সেই বাড়িটা যেটা আবার উঠতে পেছনে এটা সেই বাড়িটা দেখেন ওরা পানির বোতল আর কেক দিয়ে এটা কি রাখছে, থাকে কেক কি নাকি ওরা কেমনি দিয়ে রাখছে এমনি দিয়ে রাখছে নাকি কেকটা কিছু আছে না নাই ওইটাই ভিতরে বিস্কিটটা নষ্ট হয়ে গেছে সাজা দিয়ে রাখছে মানে উপর থেকে দেখো টেবিলটা পরিষ্কারও করে না আরে গুলা দিয়ে কাদা পড়ে আছে গুলা দিয়ে টেবিলটা মানে উপরে লোক যারা হেরাছে না দেখতে পারে হের লিগা জল পরে বয়ে রয়েছে কোন জায়গায় কই জলপুরি ও হ্যাঁ আমরা ওই দেখ কত স্পিডে। আমি নড়িস না তুই জলপুরি কই জলপুরি কই আমু আমি জল ওই যে বসে রয়েছে আরে দেখতে দিচ্ছি জানি তো না, কেবল কার ওদিকে তো আর নাই গা। এর মাঝখানে যে থাকে ও যে ওইটাও থাইমা রয়েছে আমার সামনে যেটা ওই যে আমার সামনে একটা হেডাও সব তো এক তার দিয়ে তো যেতে হবে। এটা তো তারের উপরে চলে না, তারের মধ্যে মানে লাগাই না, একবারে ফিক্স করে লাগাই না, তাকে তারটা করে আম্মু এই যে পানি এই যে এখানে ইয়া ওই ডিঙ্গিটা উঠছে। ও যে water park। এটা কোষা আছিল, জলপুরি কি ওই যে কোষা কোষা, পোষা কি ওই যে তাল গাছের এটা কোষা, ওই যে নৌকার মতো, ওই যে ছোট নৌকার মতো, ও ওটা কোষা কয়। তাল গাছের, তাল গাছ আছে না, পাতা তাল গাছ কাইটটা না, তাল গাছ কাইটটা এরকম ভিতর থেকে খোদাই কইরা কইরা এরকম বানায়। ওটা জাস্ট পোষা, নৌকার মতো। সিমেন্টে বানানো
না না গাইস দেখেন ভিউটা অনেক সুন্দর, আপনার আসলে কেবল কারে অবশ্যই উঠবেন। এক কেবল কারে 4 জন। দেখেন ডাইনোসর, হ্যাঁ হ্যাঁ ডাইনোসর তোমাদের বড় আমি। আমরা আস্তে আস্তে উপরে উঠতে গিয়ে আছি। এখন ওয়াটার ওয়ার্ল্ডে যাচ্ছি। আর উপরের দিকে যাইতে ওয়াও কত সুন্দর, ওয়াও বাবা আমরা ওয়াটার পার্কের উপরে যেতেছি, হয়ে গেছে। হ্যাঁ এই যে ওয়াটার পার্কের উপরে যেতেছি আমরা। যাইতেছি যাচ্ছি ওয়াও ওই যে নাচে ওগুলো তো লাগে আমি ও যাইলাম এই না নামেন না এটা লকারও আছে, লকার গাইস আপনারা আসলে এই জায়গায় উঠবেন। বড় দেখেন গাইস এটা মনে হয় বাচ্চা এটা বাচ্চা কুইটা বড় মানুষ ভিডিও ওয়াও জাহাজ ওয়াও বাবা কত বড় পিছলা দেখছো? এটা গাছের ভিতরে বট গাছ না দেখেন গাইস কত কিছু গাইস। এটা জাহাজ বিভিন্ন ওই দেখেন গাইস সবাই এই বড় সুইমিং পুলটাতে আছে। এই ওটা যে আরেক মাছ না মোবাইলে স্পেস খালি নাই, হ্যাং হয়ে যাবো মোবাইল। ও এদিকে যাই আমরা ওইদিকে ঘুরাই আমরা যাও আমরা ঘুরাই তো ভালোই না গরম তো রোদ না গরম কিন্তু পানি কম পানি বেশি না পানি কম নাইয়া নাই নাইয়া দুই একটা বলা নাই ওয়াও কিন্তু গরমের দিনে না জায়গা থাকবে না অন্যান্যগুলো কিন্তু বন্ধ এই একটাতেই পানি গরম। হাই গাইস এটা কই ঢুকছে দেখেন বাসটা ওই দেখেন এই বিল্ডিংগুলো কি কারণে মানে সেগুলোতে কি রুম ভাড়া দেয় নাকি তাহলে সব আটকানো করছে টাকা লাগবে আর একটু যোগাযোগ করে। এই যে এই জায়গা হচ্ছে এন্ট্রি। থাকে না এই স্টাফরা থাকে। থাকে এখন আমরা কেবল কাজে ঘুরবো। ময়লা ওই ছাদের উপর থেকে দেখতেছো তো বাবু ক্যামেরা করে। ওয়াও কি সুন্দরভাবে ঘুরছে আমাদের ট্রেনটা। এগুলো